বাঘ তো বনে থাকে অনেক দূরে, সেই বাঘ যেখানে মানুষ সেই জল পান করে, ছাগলের জল পান করে, সেখানে এসে বাঘও জল পান আছে করে। চেষ্টায় তাকে টেনে নিয়ে আসে 8-10 মাইল থেকে, চেষ্টায় তাকে টেনে নিয়ে আসে। বলো তোমাদের ভিতরে কোন তৃষ্ণা জেগেছে, যে তৃষ্ণায় তোমরা ডুবে থাকবে? জাগেনি, ওই চেষ্টা এখনো আসেনি। যেই দৃশ্য বীর বলেছেন যে মহাবত ভাষিতাম, যেই তৃষ্ণা অন্তর থেকে জাগবে না, যেই তৃষ্ণাও ভিতর থেকে সুরে সুর দেবে না, সেই তৃষ্ণা অযথা তোমরা ছেলে পেলে খেলনার মতন খেলতে যেও না। বলো ভগবান বলে তোমরা বলো, অন্তর থেকে কি তোমাদের ডাক আছে? তাহলে এই কথা বলতে না যে আমাদের মন বিক্ষিপ্ত, মন আমাদের চঞ্চল, জপ করতে বসলে আমরা বিভ্রান্ত হয়ে পড়ি, কোথায় মন চলে যায় জানি না। কিন্তু যদি সত্যিকারের চেষ্টা জাগত যে দেবতার চেষ্টায় আমি চেষ্টার ওপর পাগল হয়ে যাচ্ছি, ক্ষুধার তাড়নায় যেরকম মানুষ খেতে যায়, ইন্দ্রিয়ের চাহিদাও তাড়নায় যেরকম ব্যস্ত হয়ে পড়ে, এরকম তোমাদের ভিতরে কোন অঙ্গ সারা দেয় বলো দেখিনি? যে আমরা সেই অনন্ত মহাকাশের সেই স্বর্গলোকে চেষ্টায় শেখায় যাওয়ার জন্য আমাদের অন্তর ব্যাকুল। ভেতর থেকে এরকম যাত্রা চাহিদা সত্যিকারের ভিতর থেকে সুর দেয় কি? আনন্দ মহাকাশের অগণিত গ্রহ উপগ্রহ এই মহাকাশে আপন শুনে আপন কক্ষে পরিবর্তিত হচ্ছে, রূপান্তরিত হচ্ছে। কে কোথায় কিভাবে আছে, কেন আছে, কিসের জন্য আছে, সেই সমস্ত বিষয়বস্তু অবগত করতে চাও, জানতে চাও, তবে ওই প্রথম ধরা পড়াকে ভালো করে ভারত এই ধরার বুকে যেই ধরা পাতা রয়ে আছে, এগুলির দুটো ধরা একটা হচ্ছে মুক্ত পথের প্রতীক হয়ে আমার একটা ভাস্করের সুরে সুর মিলিয়ে কিভাবে বীজকে পাকা করা যায়। এই অনন্ত মহাকাশের সুরকে যদি অবগত হতে হয়, জানতে হয়, উপলব্ধি করতে হয়, তবে এই বাস্তবের বীজকে পাকা করতে হবে। এই বীজে পাকা হয়ে করতে না পারলে অধিকার তালার পর তলা, 50 তলা, 100 তলা, 500 তলা, এটা শুধু কল্পনাটি নিতে যাবে। বেদের ধ্বনিতে, বেদের সুরে আসতে যখন সমাজকে একদিন বলেছিল, বেদ বলেছেন সমাজকে অসুরের কবল থেকে মুক্ত করো, আমরা সবাই এক জাতির মধ্যে কোন তারতম্য থাকতে পারবে না। বেদ বলেছেন যাহা প্রমাণে জানো না, যাহা প্রমাণ পাওনি, সেই রকম কথা কখনো বলো না। মৃত্যুর পরে তুমি কোথায় যাবে তার ভাবনা তুমি ভাবছ, আগের ভাবনা ভাবো। আনন্দ মহাকাশের অগণিত গ্রহ উপগ্রহ এই মহাকাশে আপন করে আপন কক্ষে পরিবর্তিত হচ্ছে, রূপান্তরিত হচ্ছে। এর কোথায় কিভাবে আছে, কেন আছে, কিসের জন্য আছে, সেই সমস্ত বিষয়বস্তু অবগত করতে চাও, জানতে চাও, তবে ওই প্রথম ধরা পাতাকে ভালো করে ধারণ করো। এই ধরার বুকে যেই ধরা পাতা রয়ে আছে, এদের দুটো ধরা একটা হচ্ছে মুক্ত পথের প্রতীক হয়ে আর একটা বাস্তবের সুরে সুর মিলিয়ে কিভাবে বীজকে পাকা করা যায়। এই অনন্ত মহাকাশের সুরকে যদি অবগত হতে হয়, জানতে হয়, উপলব্ধি করতে হয়, তবে এই বাস্তবের বীজকে পাকা করতে হবে। এই বীজে পাকা হয়ে করতে না পারলে অধিকার তালার 10 তলা, 50 তলা, 100 তলা, 500 তলা, এটা শুধু কল্পনাটি মিশে যাবে। তার থেকে তোমরা খুঁজে পাবে তোমাদের অন্তর্নিহিত সুর, খুঁজে পাবে তোমাদের বিস্মিত বস্তু, খুঁজে পাবে তোমাদের সমাধানের সুর, খুঁজে পাবে তোমরা
পরম চিত্তের সুর, এগিয়ে যাওয়া সুর। সুতরাং এই সুরেই অসুর দমন হয়ে যাবে। বেসুরে যারা আছে তারাই অসুর, অসুরে যারা আছে সেই অসুর দমনে দেখো তোমাদের দেবতারা তারাই একদিন অস্ত্র শস্ত্র নিয়ে তারা অসুর দমনে নেমে গিয়েছিলেন এই দেহের এই দেশে এই ক্ষেত্রে। সুতরাং ভিতরের অসুর দমন করেছিলেন, বাইরের অসুর দমন করেছিলেন। তোমরাও সেইভাবে প্রস্তুতি নিয়ে তোমরা সঙ্গবদ্ধ হয়ে শত বাধা বিঘ্ন অতিক্রম করে তোমরা এগিয়ে যাবে। এগিয়ে যাওয়ার পথে তোমরা এগিয়ে যাবে, তোমরা যাত্রী, তোমরা কোনো বাধা বিঘ্ন ভয় পেও না, বাধা বিঘ্নতে ভয় পেও না। দেখবে যে কত ঝড় ঝাপটা ভিতর দিয়ে তোমাদের পথ তৈরি করতে হবে। আসুক ঝাপটা তোমরা প্রতিক্ষণে মনে রেখো। কি মনে করতে হবে জানো? যে মৃত্যু আমাদের অনিবার্য, মৃত্যু তোমার নয়। মৃত্যু যখন তোমাদের আছে তোমরা নিশ্চিন্ত মনে তোমরা কাজ করে যেও, ভয় পেও না। কোথার বীজ তোমাদের ভিতরে রয়েছে, বিশ্বের মহাকাশের বীজ তোমাদের রয়েছে। কেউ এক ক্লাসে একটা স্কুল, এক স্কুলের এক শ্রেণীর, কেউ এক শ্রেণীতে পড়ে, এক ক্লাসে পড়ে, কেউ দশম ক্লাসে পড়ে, কিন্তু একটাই তো ঘর, এক ঘর হলো ভাগ ভাগ। সুতরাং এই বিশ্বে একটাই স্কুলের ছাত্র সবাই, কেউ বীজ হয়ে আছে, কেউ বীজ থেকে বার হয়েছে, কেউ পাথলতায় বাতায় হচ্ছে, কেউ ফলে ফুলে হচ্ছে, কেউ এগিয়ে যাচ্ছে। কিন্তু কেউ কারোর থেকে কেউ ছোট নয় বাবা, সবাই সমান করে সমান ভাবে সমান ধারায় চলছে এগিয়ে। তবে চঞ্চল বিক্ষিপ্ত এটা স্বভাব। বাতাসে যে ছড়ে আছে এদিকে বাতাস থেকে চঞ্চল না, ব্যাপক। এই ব্যাপকতার ধারায় আজ ব্যস্তমান হয়ে রয়েছে সূর্যের আলো, বাতাস, জল, মাটি, ব্যাপক বিরাট। তারই তৈরি হচ্ছে মন। এদের দ্বারাই জল, বাতাস, আগুন, তৃতীয় অধ্যায় মরুভূমি যাকে বলে, তাদের তৈরি হচ্ছে এই মন, এই দেহ। সুতরাং এই দেহ তাদের সন্তান, তাদের থেকে তৈরি এই আকাশ বাতাস জল, এও ব্যাপক। তাই তোমাদের এই ব্যস্তমান মন, সরানো মন, তা থেকে তোমরা খুঁজে পাবে তোমাদের অন্তর্নিহিত সুর, খুঁজে পাবে তোমাদের বিস্মিত বস্তু, খুঁজে পাবে তোমাদের সমাধানের সুর, খুঁজে পাবে তোমরা চরম সৃষ্টির সুর, এগিয়ে যাওয়া সুর। সুতরাং এই সুরে অসুর দমন হয়ে যাবে।